টাকার অভাবে বন্ধ হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ গুরুত্বপূর্ণ বিভাগ। তাছাড়া চাকরি হারাচ্ছেন ৪৬ জন চিকিৎসক সহ ১৯৯ জন কর্মকর্তা কর্মচারী। কক্সবাজারের সর্বোচ্চ চিকিৎসা সেবায় সরকারি প্রতিষ্ঠান কক্সবাজার জেলা সদর হাসপাতাল। জেলার ২৫ লাখ মানুষের পাশাপাশি দেশে আশ্রয়িত ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবা প্রদান করে আসছে এই হাসপাতালটি। রোহিঙ্গাদের জন্য এনজিওর বরাদ্দকৃত মোট অর্থের ২৫% স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করার আদেশ রয়েছে। এর প্রেক্ষিতে হাসপাতালটি আধুনিকায়ন, চিকিৎসা সেবা উন্নত করতে স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬টি এনজিও সংস্থার অধীনে ১৯৯ জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগ দেওয়া হয়। আর এইসব পরিচালনায় ছিল আইউম, ইউনিসেফ, ইউএসএফপিএ ও শেডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালের সেবায় নিয়োজিত ছিল আইসিইউ, সিসিইউ পরিচালনার বিশেষজ্ঞ সহ মোট ৪৬ জন চিকিৎসক। এছাড়াও রয়েছেন নার্স, মিডওয়াইফ ১৩ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ৫ জন, ল্যাবরেটরি টেকনোলজিস্ট ২ জন, রেডিওলজি টেকনোলজিস্ট ২ জন, লাইফ অপারেটর ১ জন, অ্যাম্বুলেন্স চালক ১ জন, বৈদ্যুতিক কারিগর ১ জন, পরিচ্ছন্নতা কর্মী ৩৮ জন, ওয়ার্ড মাস্টার 1 জন, আনসার সদস্য 15 জন, নিরাপত্তা কর্মী 7 জন, ওয়ার্ড বয় আয়া 20 জন, অপারেশন থিয়েটারের ওটি সহযোগী 6 জন, সিনিয়র ফার্মাসিস্ট 1 জন, ল্যাব সহকারী 2 জন, স্টোর কিপার 1 জন, ডাটা অপারেটর 1 জন, আইএমস বিশেষজ্ঞ 2 জন, ক্লিনিক্যাল বিশেষজ্ঞ 4 জন, সমন্বয়কারী 1 জন, চক্ষু বিশেষজ্ঞ 1 জন, টিকিট বিভাগে 5 জন, ম্যানুয়াল ওয়ার্কার 10 জন, কেস ওয়ার্কার 2 জন, ইডি সহযোগী 8 জন, স্যানিটারি কর্মী 1 জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বিশ্বব্যাংকের অর্থায়নে 6টি সংস্থার পরিচালিত প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আজ 30শে জুন। ফলে আজকের পর আর থাকছে না ১৯৯ জন এই কর্মকর্তা কর্মচারী। এতে রোগী ভর্তি, বহির্বিভাগ, জরুরি বিভাগের চিকিৎসা সেবায় নেমে আসতে পারে বড় ধরনের বিপর্যয়। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, প্রতিদিন গড়ে ৩,৫০০ রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগ বর্তমানে 15 জন চিকিৎসকের পরিবর্তে 2 জনকে সামলাতে হবে। এটি কোনোভাবে সম্ভব নয়। চিকিৎসা সেবার পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়ে তৈরি হবে জটিলতা। এমন পরিস্থিতিতে এই হাসপাতালের চিকিৎসা সেবা বেঁচতে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কিছুটা শঙ্কিত যে আমাদের যে কক্সবাজার সদর হাসপাতালের যে ব্যক্তি কর্মপরিধি রয়েছে, কারণ আপনি জানেন যে আমাদের সেবার পরিধি এবং কোয়ালিটির জন্য আমাদের জনগণের এক্সপেকটেশন যেমন বেড়েছে, আমাদের জনগণের সার্ভিসের সেবার বিভিন্ন পরিধির ব্যক্তিগুলো বেড়েছে। সেই জন্য আমাদের জেলা সদর হাসপাতালে অন্যান্য জেলা সদর থেকে একটু ভিন্নতর দেখা যাচ্ছে যে এখানে আইসিইউ, সিসিইউ এবং মডেল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটা রয়েছে সারা বাংলাদেশের মডেল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তো সেখানে আমাদের শুরুতে আমরা একটা যে জনবল নিয়ে এনজিও সাপোর্ট সহ চলছি, সরকারি জনবল তো আমাদের বিদ্যমান আছেই, যেটা আমাদের ২৫০ শয্যার বিপরীতে। তো সেক্ষেত্রে আমাদের জনগণের এক্সপেকটেশনটা ফুলফিল করার জন্য প্রয়োজন হচ্ছে বাড়তি সাপোর্টটা। তো আমরা মনে করি যদি এই ধরনের সাপোর্ট উচ্চ হয়, আমরা সরকারি প্রতিষ্ঠান ডেফিনেটলি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব, কিন্তু জনগণের যে কাঙ্ক্ষিত সন্তুষ্টি অর্জন করার জন্য যে কোয়ালিটি সার্ভিস, সেটা ফুলফিল করা আসলে আমাদের জন্য তখন চ্যালেঞ্জের সম্মুখীন হব আমরা প্রথম শুরুর দিকে। এটাই হচ্ছে আমাদের জন্য বড় আশঙ্কা। কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিং ক্রো বলেন, বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য বিভাগের আলাপ আলোচনা চলছে। কক্সবাজার মেডিকেল কলেজ চালুর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মেডিকেল কলেজ হাসপাতাল আজ পর্যন্ত চালু হয়নি, যার কারণে কক্সবাজার জেলা সদর হাসপাতালের উপর জেলাবাসী ও বৃহত্তর রোহিঙ্গা জনগোষ্ঠী নির্ভরশীল। এটা দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণে ব্যর্থ হলে চিকিৎসা সেবায় বেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুরহানুদ্দিন রাব্বানী, কুহিলিয়া, কক্সবাজার।